তোমাদের দুলাভাই আজকে বায়না করতেছিল তাকে যেন এই রেসিপিটা করে খাওয়াই, কারণ তাকে আমি প্রায়ই এই রেসিপিটা বানিয়ে খাওয়াই। তো ইচ্ছা করতেছিল তোমাদের সাথে শেয়ার করে আমি কীভাবে বানাই। একদমই তোমরা যদি চিন্তা করে থাকো, এটা ভেলপুরি বা ফুচকা টোটালি রং, এবং পুরটাও ভেলপুরি বা ফুচকার মতো না, টোটালি ইউনিক একটা রেসিপি। আর এই রেসিপিটা একমাত্র গরিবের রেসিপি আপনার কাছেই পাবা। এই রেসিপি এই পৃথিবীতে এ পর্যন্ত জন্মগ্রহণ করে নাই আর কি। তো আমি কীভাবে ডালিগুলা বানাচ্ছি, কীভাবে পুর বানাচ্ছি তোমাদের সাথে টোটাল শেয়ার করি। আর এই রেসিপিটা খেতে এত মজা, ফুচকা কিন্তু বানানোর কিছুক্ষণ পরে বা ভেলপুরি চুপসে যায়, একদমই নরম হয়ে যায় পুর দেওয়ার সাথে সাথে। কিন্তু এইটা 2 দিন বানায় রাখো, একদমই মানে মুচমুচাই তো থাকবে, তো বটেই ক্রিস্পি তো থাকবেই, কিন্তু কোনোভাবেই তোমার নরম হবে না। তো আমি এখানে হচ্ছে কিছুখানি ডাবলি নিলাম, আর হচ্ছে আলু নিয়েছি 2টা ছোটো সাইজের। তো এগুলো আমি হচ্ছে সিদ্ধ করতে দিয়ে গেলাম, দিয়ে আমি এখন চলে যাচ্ছি মূল উপকরণে। তো এখানে দেখো আমি হাফ কাপ হচ্ছে তোমার নিয়েছি চালের গুঁড়ি, আর হাফ কাপ নিয়েছি হচ্ছে ময়দা, তার ভিতরে একটু লবণ আর একটু ফুড কালার দিয়ে এখন ফুটন্ত গরম পানি দিয়ে মেখে নিব। আমার মতো আকাম কইরো না, এই যে আমি ফুটন্ত গরম পানির মধ্যে হাত দিয়ে দিছি, আর হাতে কিন্তু অলরেডি ফুসকা পড়ে গেছে। তারপর কি করব, এখন করে খাওয়াতে হবে। তো আমি একটু চামচ দিয়ে ঠান্ডা করে নিয়ে দেন এখন আমি হচ্ছে এগুলাকে মেখে নিচ্ছি। একদম একটা মানে ডো করে নিলাম শক্ত টাইপের, খুব একটা শক্ত না, আটা রুটি বানাই যেভাবে আর কি। তো এখন আমি এখানে হচ্ছে তোমার ছোট ছোট লেচি করে নিয়েছি, আর ছোট ছোট রুটি বানাই নিব। কোন সাইজের রুটি বানাচ্ছি তোমরা দেখে নাও, কিন্তু এইটা যে গোল হইতে হবে এমন কোনো কথা নাই। তো আমার সমস্ত রুটি বানানো শেষ, টোটাল 9-10টার মতো রুটি হয়েছে। এখন এরকম একটা গ্লাস কিন্তু তোমাদের সবার বাসায় থাকে। তো আমি গ্লাসটাকে একটু তেল মেখে এখন দেখো রুটিগুলো গ্লাসের তলায় দিয়ে কীভাবে ফুল বানাই নিচ্ছে, একদম ইজি ব্যাপার। তোমরা জাস্ট তেলের মধ্যে দিবা, আর দেখবা যে তেল উপর থেকে দেওয়ার সাথে সাথে খুন্তির মাথাতে একটু তেল দিবা, আর এটা কিন্তু গ্লাস থেকে বের হয়ে আসবে, ঠিক আছে? এটা কোনো প্যারা নাই। একেবারে ওই যে ফুচকার ফুলতে হবে, অনেক ব্যাপার-স্যাপার থাকে। ভেলপুরি বানানোর সময় না ফুললেই সেটা খাওয়া যায় না। দেখো কি সুন্দর ইউনিক লাগছে, তাই না? আর এখানে কিন্তু ফুলাফুলির কোনো ঝামেলা নাই, টেনশন নাই। দেখো দেখতে কি সুন্দর লাগছে ডালিগুলো, তাই না? আমি এটার নাম দিয়েছি ডালি। কারণ এই রেসিপিটা আমার নিজের রেসিপি, নিজের তৈরি করা রেসিপি। আজীবন আমি কোনোদিন কোথাও এরকম রেসিপি দেখি নাই। আমারটা দেখে হয়তোবা অনেকে এখন কপি করা শুরু করবে। তো যাই হোক, এখানে আমি ডাবলিগুলো সিদ্ধ করে নিয়েছি। তার মধ্যে এখন চটপটির মশলা দিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, একটু হচ্ছে তোমার বিট লবণ দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছি। একটু ধনিয়া পাতাও দিয়েছি। তবে এটা কিন্তু একান্তই আমার নিজের রেসিপি, বারবারই বলতেছি, তোমরা আবার গুলাই ফেলো না, বা ট্রাই করে খাবা। এটা যে কী মজা, মানে অনেক ক্রিস্পি বুঝছো, আর ভিতরে উফ কি জোস, মানে আমার লোভ লেগে গেছে। তো যাই হোক, এখন আমি এই যে পেঁয়াজ, তারপরে হচ্ছে তোমার ধনিয়া পাতা, তারপরে হচ্ছে তোমার শসা নিয়েছি, তার মধ্যে শুকনা মরিচ, কাঁচামরিচ, বিট লবণ, টমেটো সস, তারপরে তোমার একটু চিনি টিনি দিয়ে সব কিছু দিয়ে একদম সুন্দর মতো করে মেখে নিলাম। একটু চাটনিও দিয়েছি। তারপরে এখন তো এই আমি চটপটির জন্য যে ডাবলিটা রাখি আমরা, সেই ডাবলির হচ্ছে তোমার দিয়ে পুরটাকে একটু আগে যে মেখে রাখলাম ওইটাকে দিয়ে একটু ফিল আপ করে দিচ্ছি। তার ওপর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু আগে যে মাখনাটা মাখলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এটাগুলো দিয়ে দেখো মানে এখনই মনে হচ্ছে যে জিহ্বায় মানে মধ্যে কেমন যেন একটা লোভ লোভ লাগছে, তাই না? খেতে ইচ্ছে করতেছে না? একদম আমার কাছে মনে হচ্ছে যে আবার যদি বানাই ভিডিও এডিট করতে করতে খেতে ইচ্ছে করতেছে। তো তার উপর দিয়ে একটু সিদ্ধ ডিম কেটে কেটে দিয়েছি বড় করে। এখন জাস্ট মুখের মধ্যে দিব আর কড়মড় করে খাবো। যতটা মানে ক্রিস্পি, এর মতো ক্রিস্পি জিনিস আর আমি মানে কোথাও খাই নাই। অনেকেই আমার এই রেসিপি দেখে বিজনেস স্টার্ট করতে পারে। তারা যদি এরকম কিছু করে, ইউনিক কোনো কিছু হবে। আমার কাছে ইনভেস্ট থাকলে আমি নিজে বিজনেস স্টার্ট করতে পারলাম। দেখো তোমরা দেখো, তোমাদের লোভ লেগে যাচ্ছে কিন্তু।